নমস্কার বন্ধুরা, ইলুর রান্নাঘরে সবাইকেই স্বাগত। বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজও চলে এসেছি একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব বলে। তো এটি আমি শীতের দিনে পিঠা তো খেতে খুবই ভালো লাগে। আমি এটা একটা পিঠার রেসিপি আপনাদেরকে করে দেখাবো। তো গাজর দিয়ে এই পিঠাটা বানানো যত সোজা, আর খেতে তো খুবই মজার হয়। ছোট বড় যাকেই বানিয়ে দেবেন সেই কিন্তু খেয়ে আপনার প্রশংসা করবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। চলে এসেছি রান্নাঘরে। এবার আমি প্রথমে গাজরটা কেটে নেব। এই যে এখানে আমি 3টা গাজর নিয়েছি। আর গাজর তো এখন প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম যে গাজর দিয়েই আমি পিঠাটা বানাবো। তো গাজরটা কত সুন্দর লাগছে দেখুন। আর এখন গাজর কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, আর দামও কিন্তু কমে গেছে এখন আমি গাজরটা এইভাবে খোসাটা ছাড়িয়ে নেব। ও কালারটা দেখাচ্ছে দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগছে। আর গাজর বাচ্চা ছেলেরা তো এখন খেতে চায়নি, কিন্তু এইভাবে যদি পিঠা বানিয়ে দেন না, একবারে চেটে পুটে খেয়ে নেবে। আর গাজর কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। দেখুন আমার পরিষ্কার করে ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এটাকে কেটে নেব। তো আমি এইভাবেই কেটে নেব, তাহলে আমার সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর ব্লেন্ড করতেও সুবিধা হবে। এইভাবে আমি কেটে নিচ্ছি। বাকি গাজরগুলো আমি এভাবেই কেটে নেব। আমি এই যে কুচিয়ে রেখেছিলাম গাজর, আমি এতে দিয়ে দিচ্ছি। আমি এতে অল্প লবণ দিয়ে দিচ্ছি। আমি জল দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এটা দুধও দিতে পারেন। এবার এটাকে আমি সেদ্ধ করে তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব। দেখুন বন্ধুরা, আমার একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি আমি। তো বন্ধুরা, এখানে আমি চালকে ভিজে রেখেছিলাম, সারা রাত ধরে ভিজেছিল। আমি সকালে এটাকে আমি শিলনোড়াতে বেটে নিয়েছি, মিহি করে বেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে আমি সুজি নিয়েছি। সুজিটাকেও কিন্তু আমি শুকনো এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি 4 চামচের মতো সুজি দিয়ে দেব। দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো আমি আগে কেন এই সুজিটা দিলাম, সুজিটা ভিজতে একটু দেরি লাগবে, তো তাহলে যে পিঠাটা করব সেটা খেতে খুবই ভালো লাগবে। আর এটা ফুলেও যাবে, তখন আমি আর একটু জল দিয়ে ভালো করে গোল্লাটা গুলে নেব। এবার আমি পুরটা তৈরি করে নিচ্ছি। আমি প্রথমে এই যে নারকেলকে কুড়ে রেখেছিলাম, আমি এটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে আখের গুড় নিয়েছি। আপনারা চাইলে চিনি দিয়েও পুরটা করতে পারেন, আর খেজুর গুড় দিয়েও করতে পারেন। আবার এটাকে আমি নেড়ে চেড়ে পুরটা ভালো করে তৈরি করে নেব। আমি এখানে 2টা এলাচ ফাটিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। আমি এখানে আমল দুধ দিয়ে দিচ্ছি। দিলে পুরটা কিন্তু খেতে দারুণ স্বাদ হয়। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গাজি দিলে পুরটা দারুণ খেতে টেস্টি হয়। দিয়ে আবার এটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে একটা সুন্দর পুর তৈরি করে নেব। আমার একদম পুর রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা চাইলে আটাও দিতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা মৌরিকে গুঁড়িয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু খেতে খুবই স্বাদটা ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পিঠাতে একটু লবণ না দিলে পিঠাটা খেতে ভালো লাগবে না। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি।
এই চিনিটা দিলে পিঠাটা খেতে ভালো লাগে, যতই পুরে মিষ্টি থাক তবু এর মধ্যে একটু চিনি দিতে হয়। এবার যে গাজরটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ভালো করে হাত দিয়েই মেখে নেব, তাহলে খুব ভালোভাবেই মাখা হয়ে যাবে। দেখুন এটা একটু গাঢ় মনে হচ্ছে, এতে আর একটু জল লাগবে, আমি আর একটু জল দিয়ে দিচ্ছি। এটা আমি নর্মাল জলই নিয়েছি। আবার এটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন গলাটা ঠিক এইরকমই হবে, খুব পাতলাও না আর খুব গাঢ়ও না, দেখুন এইরকম হবে। আমার গলাটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি পিঠাটা তৈরি করতে চলে যাব। এবার আমি তাতে বেগুনের সাহায্যে এইভাবে তেলটা বুলিয়ে নিচ্ছি। এইভাবে তালপাতার সাহায্যে চারিদিকে ছড়িয়ে মিলে দেব। তবে আমি একটু ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন আমার একদম হয়ে গেছে। এইভাবে নারকেলের পুরটাকে আমি এইভাবে লম্বা করে দিয়ে দেব। এইভাবে আমি খুন্তির মধ্যে তেল গুলি নিয়েছি। দেখুন বন্ধুরা কি সুন্দর উঠে যাচ্ছে একদম, আর কালারটাও কত সুন্দর লাগছে। খেতে কিন্তু দারুণ এই পাটিসাপটাটা গাজর দিয়ে। এটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। গাজর দিয়ে করেছি তো, এই পাটিসাপটাটা দুর্দান্ত খেতে লাগবে, আর দেখতেও কত সুন্দর লাগছে। দেখুন আমি আপনাদেরকে আরেকটাও করে দেখাচ্ছি। আবারও খোলার মধ্যে আমি বেগুনের সাহায্যে তেলটা বুলিয়ে নিচ্ছি। এইভাবে তালপাতার সাহায্যে এটাকে আমি ছড়িয়ে মিলে দেব। দারুণ লাগছে কালারটা দেখতে, আর খেতেও অত্যন্তই সুন্দর হয়। এবার আমি একটু চাপা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন আমার একদম হয়ে গেছে। এইভাবে আমি নারকেলের পুরটা লম্বা করে দিয়ে দেব। আবারও খুন্তির মধ্যে তেল বুলিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর সহজে উঠেও যাচ্ছে, আর দেখতেও যতটা সুন্দর খেতেও ততটাই সুন্দর। দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে, দেখুন আর একদম লুদলুদে নরম তুলতুলে সফট হয়েছে, খেতে খুবই টেস্টি। বাকিগুলো আমি এইভাবেই বানিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার একদম গাজরের পাটিসাপটা তৈরি হয়ে গেছে। দেখুন দেখতে কালারটা কত সুন্দর লাগছে, আর খেতে খুবই সুন্দর হয়। আমি যেইভাবে বানালাম এইভাবেই বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াবেন, আর নিজেও খাবেন, দেখবেন কত ভালো লাগবে। দেখতে পাচ্ছেন একদম নরম লুদলুদে হয়েছে। দেখুন আমি আপনাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি। দেখুন পুরে ঠাসা, দেখুন আর একদম নরম তুলতুলে সফট, খেতে খুবই সুন্দর। যে কোনোদিন কোনো পিঠাই খেতে চাইনি তাকে যদি এই
গাজরের পাটিসাপটা করে দেন না, সে একটার জায়গায় 5টা খাবে। দেখুন কত সুন্দর লাগছে, আর খেতে খুবই সুন্দর, নরম তুলতুলে সফট। তো বন্ধুরা, আমার গাজরের পাটিসাপটা পিঠা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি এখন একটু খেয়েই দেখি। দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে, একদম নরম তুলতুলে সফট। যারা বয়স্ক মানুষ তারাও কিন্তু খুব খেতে পারবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। খুব সুন্দর হয়েছে। আমি যেইভাবে বানালাম এইভাবে যদি ফলো করে বানান, আপনারাও কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন, আর খেতে খুবই সুন্দর হয়। তো বন্ধুরা, আমার ভিডিওতে একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলুন, আর আমার পাশে থাকুন, আমাকে উৎসাহিত করুন, আর বেল আইকনটি ক্লিক করুন যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়, আপনারা দেখতে পান। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।